হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা চ্যাটজিপিটি এবং ডিপসিকের যে আউটপুট দেয়, আউটপুট টেস্ট করব। একটা অত্যন্ত সাধারণ একটা প্রম্পটের মাধ্যমে। তো চলুন শুরু করি। তো আমি প্রথমে চ্যাটজিপিটিকে আমি একটা আমার প্রম্পটটা দিব, যে দেখি ও কী বলে। আমি এখানে বলব যে হাউ টু মেক আ ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস সিএমএস। আমি ওকে বলতেছি যে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, এই ব্যাপারে একটা দেওয়ার জন্য। তো দেখি কি বলে ও। আমি সেম প্রম্পট আমি ডিপসিকে দিব। দেখি ডিপসিক কি রেজাল্ট দেয়। আচ্ছা, এখানে ChatGPT যে আউটপুট দিয়েছে এটা হলো যে প্রথমে তারা একটা যে বেসিক্স যেগুলা, যেমন আমাদের একটা অ্যাপস তৈরি করতে ডোমেইন লাগবে এবং হোস্টিং লাগবে, মানে স্পেস লাগবে, সার্ভারের স্পেস লাগবে। সো একটা এসএসএল সার্টিফিকেট লাগবে। এখন এই ৩ টা বেসিক জিনিস তারা বলছে, ৩ টা জিনিস লাগবে। তারপর ২ নাম্বার স্টেপে বলছে যে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এই যে এখানে খুব বেশি কোনো কিছু বলা নেই তারা। তারপরে ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসে যে লগইন ক্রেডেনশিয়াল তৈরি হবে, এগুলা দিয়ে লগইন করার কথা বলতেছে এরা। একটা লিঙ্ক বললো এখানে yourdomain.com/wp-admin। এটা আমাদের ওয়ার্ডপ্রেস, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগইন করার যে লিঙ্ক, এটা হলো লিঙ্ক এটা। সো ইওর ডোমেন বলতে এখানে আপনি যে ডোমেন ইউজ করে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসটা, ওই ডোমেনকে বোঝাচ্ছে। আর বাকি সবই নরমাল সেটিংস। তারপরে ও বলতেছে একটা থিম চুজ করার জন্য এবং ইনস্টল করার জন্য। তারপরে কয়েকটা এসেনশিয়াল প্লাগইনসের কথা বলল, যেগুলো আমাদের অ্যাপসটা তৈরি করতে লাগে। যেমন পেজ বিল্ড করতে গেলে একটা পেজ বিল্ডার লাগবে। আর এসইওর জন্য ইয়োস্ট এসইও আছে, র‍্যাঙ্ক ম্যাথ আছে। আর ফর্ম বা কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য এখানে ডব্লিউপি ফর্মসের কথা বলছে, কন্টাক্ট ফর্ম 7 এর কথা বলছে। তারপরে এটা যদি আমরা পণ্য সেল করি ওয়েবসাইটে, তাহলে ই-কমার্স লাগবে, কিন্তু তারা এখানে ই-কমার্সের কথা বলছে। কিন্তু আমরা ই-কমার্স সেলিং ওয়েবসাইট তৈরি করব না এখানে। তারপরে সিকিউরিটির জন্য ওয়ার্ডফেন্সের কথা বলছে। আর ব্যাকআপের জন্য আপড্রাফট প্লাস প্লাগইনসের কথা বলছে। ওকে, এটা প্লাগইন সেকশনের কাছে গিয়ে ইনস্টল সার্চ করে ইনস্টল করার কথা বলছে। খুবই শর্টকাট। তারপরে আমাদের পেজ বিল্ড স্টার্ট করার কথা বলল। ৭ নাম্বারে এসে বলল যে অর্গানাইজ নেভিগেশন। মানে আমাদের যে মেনুগুলো তৈরি করব, আমাদের ইউজাররা ব্যবহার করবে, এগুলো অর্গানাইজ করার কথা বলল। তারপরে বলছে যে অপটিমাইজ করো এবং শুরু করে দাও ওয়েবসাইটটা, মানে চালু করে দাও ওয়েবসাইটটা। তো এখানে মোবাইল ভার্সনের কথা বলল, যে চেক মোবাইল ভিউ ইউজিং দি কাস্টমাইজার প্রিভিউ। আচ্ছা, মোবাইল ভার্সন ব্যবহার চেক করার কথা বলল। ইমপ্রুভ করার কথা বলল কন্টিনিউয়াসলি। ওকে, ইমপ্রুভ করার এইখানে এসে তারা আমাদের যে ওয়েবসাইটের পারফরম্যান্স মনিটর করার জন্য গুগল অ্যানালিটিক্সের কথা বলল। দেখি এখন ডিপসিক আমাদের কি আউটপুট দেয়। সো ডিপসিকের প্রথমে আউটপুট হলো যে এখানে ওয়ার্ডপ্রেসটা wordpress.com এবং wordpress.org, এই ২ টা জিনিসের মধ্যে একটা ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সটা অনেকে জানেন না। এই ডিফারেন্সটা তার আগে ক্লিয়ার করছে। সো এখানে ডিপসিকের যে অ্যাপ্রোচটা, ডিপসিকের যে এগিয়ে যাওয়ার প্রসেসটা অন্যরকম একটু। যে ডিপসিক প্রথমেই আপনি যেন wordpress.com এবং wordpress.org এর মধ্যে ডিফারেনশিয়েট করতে পারেন বা গুলায় না ফেলেন। wordpress.org এবং wordpress.com জিনিসটা কী যেন বুঝতে পারেন, এটা ক্লিয়ার করছে আগে। ওকে, তারপরে প্রথম যে এটা হলো যে ডোমেইন নেম এবং হোস্টিং নেম, যেখান থেকে ChatGPT শুরু করছে মূলত। ডোমেইন এবং হোস্টিং নেম সিকিউর কথা বলল, চুজ করার কথা বলল। তারপরে এখানে ডোমেইন জিনিসটা কি একটু এক্সাম্পল দিল, হোস্টিং জিনিসটা কি একটা এক্সাম্পল দিল। তারপরে তারা কিছু বিগিনার্স ফ্রেন্ডলি কিছু হোস্টিংয়ের কথা বললো। এখানে কয়েকটা কোম্পানির কথা বললো, যেমন ব্লো হোস্ট, সাইটগ্রাউন্ড, ড্রিম হোস্ট, হোস্টিংগার। সো এগুলা বেশ পপুলার হোস্টিং সেলিং প্ল্যাটফর্ম। সো এগুলোর কথা বলল। তারপরে এখানে কি করতে হবে বা কীভাবে কিনতে হবে তারা একটু রিকমেন্ড করছে ব্লো হোস্টকে। ওকে, ২ নাম্বার স্টেপে তারা ওয়ার্ডপ্রেস ইনস্টলের কথা বলল। তো ওয়ার্ডপ্রেসটা কীভাবে ইনস্টল করব, এটা একটা গাইড মোটামুটি ChatGPT থেকে একটু বেশি গাইড তারা দিছে এখানে। সো আমি মনে করি ChatGPTর কনটেন্টের চাইতে ডিপসিকের কনটেন্ট মানে এখন পর্যন্ত বেটার। সো তারপরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে একটু তারা করছে, পরিচিতি করাইছে এখানে, যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা কোন অংশ কী বলে, যেমন পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, এগুলাকে সংক্ষেপে বলছে। তারপরে একটা থিম ইনস্টল করার কথা বলল, চুজ করার কথা বলল এবং ইনস্টল করার কথা বলল।
ওকে? এবং কিভাবে করতে হবে ইনস্টলটা এটা একটা গাইড দিছে এখানে। যেটা ChatGPT চাইতে একটু উন্নত। এবং তারা কিছু থিম এখানে করছে, রিকমেন্ড করছে। যেমন এখানে Cadence, GeneratePress এগুলো কিছু থিম আছে। এই থিম ইনস্টল করছে কিছু থিম এখানে রিকমেন্ড করছে। এটা যারা একেবারে বিগিনার্স জানে না কোন থিম ইনস্টল করে কি কাজ করবে, এটা তাদের জন্য বেশ কাজে দিবে। আবার এখানে কিছু প্রিমিয়াম থিমের কথাও বলল। তারপরে ৫ নাম্বারে এসে বলল যে পেজটাকে কাস্টমাইজ করার জন্য ওয়েবসাইটটাকে এবং পেজ ক্রিয়েট করার কথা বলল। সো এখানে কাস্টমাইজ কিভাবে করবে একটা স্টেপ বাই স্টেপ গাইড দিল। তারপর নতুন পেজ কিভাবে তৈরি করবে একটা স্টেপ বাই স্টেপ গাইড দিল। মেনু কিভাবে তৈরি করবে একটা গাইড দিল। তারপরে আমাদের ফাংশনালিটি বাড়ানোর জন্য আমাদের কিছু প্লাগইনস লাগবে। আমরা জানি যে ওয়ার্ডপ্রেসের যত বেশি প্লাগইনসের ব্যবহার আপনি জানবেন, ওয়েবসাইটে তত বেশি ফাংশনালিটি সম্পর্কে আপনার আইডিয়া থাকবে। সো এখানে তারা কিছু ফাংশনালিটি বাড়ানোর জন্য অনেক কিছু প্লাগইনসকে করছে, তারা রিকমেন্ড করছে। যেমন এসইওর জন্য কিছু প্লাগইনস এবং স্পিড বাড়ানোর জন্য কিছু প্লাগইনস দিছে, সিকিউরিটির জন্য, ব্যাকআপের জন্য, কনট্যাক্ট ফর্মের জন্য। এবং এই প্লাগইনসগুলো আপনি কিভাবে ইনস্টল করবেন এর একটা গাইডও তারা এখানে দিছে সংক্ষেপে। তারপরে ৭ নাম্বারের এসেছে যে ক্রিয়েট কনটেন্ট, মানে আপনি এখন ওয়েবসাইট রেডি, পেজ রেডি, নেভিগেশন রেডি। এখন আপনি একটা ব্লগ সেকশনে ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন। এবং কিভাবে ক্রিয়েট করবেন এটা একটা মা দিছে এখানে, গাইডলাইন দিছে। তারপরে আপনার বলতেছে যে প্রিভিউ করার জন্য সাইটটা প্রিভিউ করার জন্য এবং প্রিভিউ করে লঞ্চ করে দেওয়ার জন্য। এবং সর্বশেষে তারা যেটা করছে, আপনাকে যতগুলো স্টেপ দিল, এই স্টেপগুলোর সামারি দাঁড় করেছে। যে প্রথমে ডোমেইন হোস্টিং কেনা, তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, লগইন করা, এক্সপ্লোর করা ড্যাশবোর্ডটাকে এবং ইনস্টলের থিম, কাস্টমাইজ করা, পেজ ক্রিয়েট করা, সেটআপ, মেনু সবকিছু দিছে। তো এখানে চ্যাট জিপিটি এবং ডিপসিকের যে আনসার, আমার এই চ্যাট এবং আমার এই জিমেইল অ্যাকাউন্টের উপর বেসড করে, যেহেতু এখানে কোনো প্রকার বিগত চ্যাট হিস্ট্রি নাই। চ্যাট হিস্ট্রির উপর বেসড করে যে আনসার দেয় অনেক সময় এআই, এটা এখানে হওয়ার সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা নাই বললেই চলে। সো একেবারে নতুন প্রম্পট, নতুন অ্যাকাউন্ট আমি এখানে শুরু করেছি দেখার জন্য যে তাদের এই প্রম্পটের জন্য হাউ টু মেক ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস সিএমএস, এই হেডিংয়ের জন্য তারা কেমন উত্তর দেয়। এখানে এই হেডিংয়ের জন্য যে আমরা যে ২টা আউটপুট পেয়েছি ২টা এআই থেকে, এই ২টা এআইয়ের তুলনা করলে ডিপসিকের উত্তর অনেক বেশি বেটার। সো আপনি যদি ডিপসিক বা চ্যাটজিপিটিকে এক্সপেরিয়েন্স করে থাকেন তো আপনার এক্সপেরিয়েন্স জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।